আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা ২০২৪ সালের ২য় প্রান্তিক মূল্যায়ন দেবাটা সাতক্ষীরার একটা প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। তো যাই হোক এখানে আজকে ৪র্থ শ্রেণীর বাংলা প্রশ্ন। তো এখানে বাংলা প্রশ্ন ১ম এ দেখেন এক দাগে কিন্তু ২০ টা টিক চিহ্ন। তো তারপর এগুলো সবাই একটু দেখে নেন। আর আপনারা ১ম এই আপনাদের বাচ্চাদেরকে এইটা কিন্তু পরীক্ষা আকারে নিতে পারেন। আর সেই সাথে আপনারা আরেকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে তাদেরকে একটু নির্দেশনা দিতে পারেন কিভাবে লিখবে এটা বলতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি ২ দাগে। তো যাই হোক আপনারা এখানে ২০ টা প্রশ্ন দেখতে পাচ্ছেন। এই ২০ টার পরে কিন্তু এখানে বই থেকে একটা যেকোনো একটা টেক্সট দিবে ওর উপরে কিন্তু এই ২ দাগের ক ও খ ক্রমিক প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে কি এখানে শব্দ দেয়া আছে, শব্দার্থ দেয়া আছে। এইগুলো ব্যবহার করে কিন্তু এই শূন্যস্থান পূরণ করতে হবে। তারপরে কিন্তু এই খ, এই যে এখানে দেখেন আমাদের জাতীয় পাখির নাম কি? তো ওরা লিখলো আমাদের জাতীয় পাখির নাম। এবার এইগুলো সব কিন্তু বানান এখান থেকে ভুল যাবে না। এগুলো দেখে, দেখে লিখবে। তারপরে এখানে কির জায়গায় উত্তরটা লিখবে। জাতীয় পাখি সম্পর্কে ৪ টি বাক্য লেখো। তো ১ম এ কি করবে? এই জাতীয় পাখি সম্পর্কে ৪ টি বাক্য লেখোটা লেখা হলো বা নিচে লেখা হলো। বর্ণনা করোটা নিচে বর্ণনা করা হলো। অর্থাৎ এখানে লিখবে জাতীয় পাখি সম্পর্কে ৪ টি বাক্য নিচে লেখা হলো। তারপরে ১, ২, ৩ করে আমরা সিরিয়ালে কি করব? বাক্য ৪ টা লিখব। এটা ওদেরকে প্র্যাকটিস করায় দিবেন। এই যে আবার দেখেন, এখানে আছে কিন্তু তোমার পছন্দের যেকোনো একটি পাখি সম্পর্কে ৫ টি বাক্য লেখো। তাহলে এখানেও কিন্তু ওরকম এই লেখোটা কি হবে? লেখা হলো, নিচে লেখা হলো এরকম কিন্তু লিখতে হবে। আরেকটা কথা মনে রাখবেন যে যদি কেউ আ অমনোযোগী হয় তাহলে কিন্তু পরীক্ষার খাতায় এই যে কাটাকুটি হয় এগুলো কিন্তু সমস্যা হয়। আর যার উচ্চারণ সঠিক না তার কিন্তু বানান ভুল হয়। এজন্য পড়ার সময় অবশ্যই যেকোনো জিনিস পড়ানোর সময় বা ওদের পড়ার সময় আপনার উচ্চারণ সঠিক হচ্ছে কিনা এবং ভেঙে, ভেঙে উচ্চারণ করছে কিনা এটা খেয়াল রাখবেন। তারপর প্রদত্ত শব্দগুলোর অর্থ লিখতে হবে। এই যে শব্দার্থ এগুলো এক কথায় প্রকাশ। তো এখানে আপনারা কি করবেন? এই যে জিনিসগুলো আছে যে এক কথায় প্রকাশ, এইগুলো কিন্তু এই যে পড়া শুরু হয়েছে উম এখান থেকে কিন্তু 5 এ আছে, ক্লাস 6 এ আছে, 7 এ আছে। কিছু, কিছু টপিক আছে যেগুলো কিন্তু আপনাদের এই ক্লাসেও লাগবে, আবার পরবর্তী ক্লাসগুলোতেও লাগবে। ইভেন চাকরির পরীক্ষাগুলোতেও কিন্তু তাদেরকে এগুলো ফেস করতে হবে। বেসিক স্পেশালি যেটা আমি বলি সেটা হচ্ছে কিছু, কিছু টপিক আছে, সবকিছু না। কিছু টপিক অবশ্যই বেসিক আকারে কাজ দেবে। তো এই যে বেসিক জিনিসগুলো আপনারা অবশ্যই ওদেরকে মানে কি ওরা যেন ফাঁকি না দেয়। সে সম্পর্কে ওদেরকে কি করবেন? পড়াবেন। তো এই জিনিসগুলো একবার কিন্তু এই যে সমাপনী পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে বা ক্লাস 5 এর যেগুলো আছে ওখানে কিন্তু অনেকে গাইড ইউজ করে। সেখানে কিন্তু আছে এক জায়গায় করা। তো ওইগুলো পড়লেই কিন্তু আশা করা যায় 5, 6, 7 তারপর ১ম সাময়িক, ২য় সাময়িক এইভাবে কিন্তু সব পরীক্ষায় কাজে লাগে। এইখানে আছে যুক্ত বর্ণ। এটাও কিন্তু একটা টপিক। এখানে কিন্তু ক্লাস 5 এও আছে প্রত্যেকটা ইয়েতে আছে। তারপরে বিপরীত শব্দ লেখো। এই যে বিপরীত শব্দ এখানে এটাও কিন্তু একটা কমন বিষয়। এটাও কিন্তু প্রত্যেক পরীক্ষায় প্রায় থাকে। আর সমার্থক শব্দ। সমার্থক শব্দ হচ্ছে এগুলো লিখবে যে ওদের কিন্তু বুঝাই দিতে হবে বারবার বলতেছি আমি ওদের বুঝাই দিতে হবে। তারপর কিন্তু ওটা এগুলো হচ্ছে আ মুখস্থ করে নেবে। তো এই টপিকগুলো কিন্তু যেকোনো পরীক্ষায় বারবার চলে আসে। পরবর্তী ক্লাসের জন্যও কিন্তু এগুলো লাগবে। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো। বিরাম চিহ্ন এখানে আছে, বিরাম চিহ্নের কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো আপনারা একটু বুঝাই দেবেন। আর এই রিডিং স্কিল যদি ভালো হয় তাহলে কিন্তু ওরা আ কিন্তু বিরাম চিহ্ন পারবে। তারপর ৯ এর দাগে কি আছে? হাত ধোয়ার গুরুত্ব জানিয়ে তোমার বন্ধুর নিকট একখানি পত্র লেখো। এই যে বড় বোনের বিবাহ উপলক্ষে ৩ দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখো। অর্থাৎ বন্ধুর কাছে একটা দরখাস্তর যে একটা ফরমেট কিভাবে লিখতে হয় আগে পরে সেগুলো বুঝাই দেবেন। মাঝখানে কিভাবে লিখতে হয় এই সম্পর্কে আমাদের একটা ভিডিও আপনারা চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এই যে বড় বোনের বিবাহ উপলক্ষে ৩ দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত। প্রধান শিক্ষকের কাছে বা প্রিন্সিপাল স্যারের কাছে কিভাবে লিখতে হয়, যেকোনো দরখাস্ত যেকোনো কারো কাছে লিখতে গেলে কোন টপিকগুলো ফলো করতে হয় এটার উপরেও কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন। তো এখানে এই যে আগে পরে ওই যে তারিখ দিয়ে বরাবর দিয়ে তারপর সবকিছু কিভাবে লিখতে হয় এবং ওই যে ভিতরে যথাবিধ সম্মান প্রদর্শন করে বিনীত নিবেদন ওইটার উপরে ওইটা কিন্তু ৫ টা ভাগে ভাগ করা হয়েছে। ১ম এ সম্মান প্রদর্শনের একটা অংশ থাকে। সম্মান সহ যে নিবেদনটা। তারপরে নিজের পরিচয় থাকে। পরিচয়ের উপরে হচ্ছে যে সমস্যাটা, এই সমস্যার উপরে কি প্রয়োজন? তারপরে কিন্তু শেষে ওই যে ব্যবস্থা অর্থাৎ প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা। অতএব যাহাতে আমি ৩ দিনের ছুটি পেতে পারি তাহার বিহিত ব্যবস্থা করিতে জনাবের একান্ত মর্জি। এই যে এই ধরনের এইভাবে বাচ্চাদেরকে বেশি মুখস্থ না করাই আপনারা বোঝানোর চেষ্টা করবেন। যে এগুলো কিন্তু বোঝা জিনিস। এগুলো যদি একবার বুঝাই দিতে পারেন তাহলে কিন্তু ওরা পরীক্ষায় অনেক ভালো করবে। এখানে ১০ দাগে আছে কিন্তু ফর্ম পূরণ। তো
এখানে ফর্ম পূরণ হচ্ছে তোমার বিদ্যালয়ের লাইব্রেরির সদস্য হওয়ার জন্য নিচের ছকটি পূরণ করো। তো এখানে এই ছকটা পূরণ করতে হবে। এখানে কিন্তু নাম মেনশন করা নেই। অর্থাৎ যদি এরকম হয় যে মনে করো তোমার নাম এই, তুমি অমুক শ্রেণীতে পড়ো, তোমার রোল এই, তখন কিন্তু এখানে পিতার নাম, মাতার নাম যদি দেয়া থাকে প্রশ্নে, তাহলে কিন্তু সেইটা দিয়েই পূরণ করতে হবে। ওই যে মনে করোর ভিতরেই কিন্তু আমাকে ধরে নিতে হবে যে আমার নাম এইটা, পিতার নাম এটাই। তো এখানে যেহেতু ওইটা নেই, তাহলে এখানে তার নিজের নাম লিখবে, নিজের পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখগুলো দিয়ে এখানে রোল নাম্বার দিয়ে লিখে দেবে। অনেক সময় এখানে কিন্তু স্বাক্ষর দেয়া থাকে নিচে। যদি স্বাক্ষর দেয়া থাকে তাহলে ওখানে কিন্তু একটা সিগনেচার করে দেবে। তো তারপরে এখানে নিচে যেকোনো একটি বিষয়ে রচনা লেখো। তো এখানে বাংলাদেশের পাখি, সুন্দরবন, নিজ বিদ্যালয়, নিজ গ্রাম, বা এই জাতীয় আরো ওই অর্থাৎ টেক্সট রিলেটেড, অর্থাৎ ওদের পাঠ্য বইয়ের ভিতরে যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট হয়। ওখান থেকে আপনারা বুঝাই দেবেন। এবং এখান থেকে অনেক সময় এরকম হয় যে অনেক জায়গায় এগুলো কিন্তু শুধু রচনা না, রচনার পয়েন্টগুলোও কিন্তু মেনশন করা থাকে। বিশেষ করে উপরের ক্লাসে এগুলো বিশেষ করে 5 এ লেখা মেনশন করা থাকে, এবং ওইখান থেকে ওদের বুঝাই দেবেন। যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।